প্রিয় বন্ধুরা, অনেকে ফেসবুকে মনিটাইজেশন পাইছেন, ঠিক আছে। পাওয়ার পরও আপনারা যখন সেটআপে ক্লিক করেন, সেটআপে ক্লিক করার পরে অটোমেটিকলি সেটআপ হয়ে যায়, মানে পে আউট সেটআপ করার কোনো অপশন আসে না, ঠিক আছে। তো তাদের জন্য আজকের ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনারা সাথে সাথে কিভাবে পে আউট সেটআপ করবেন। মানে আপনারা সেটআপে ক্লিক করার সাথে সাথে পে আউট সেটআপ করতে পারবেন, পেজ হোক অথবা প্রোফাইল, যে কোনো। তো সেই প্রসেসটি আজকে দেখাবো। তো অবশ্যই সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই যে কিভাবে আমরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সাথে সাথে পে আউট সেট আপ করবেন, ঠিক আছে। অনেকে কিন্তু 1 মাস 2 মাস হয়ে যায়, পে আউট সেট আপ করার অপশন আসে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার অপশনটা কিন্তু আসে না। কিন্তু আজকে আমি প্রপারলিভাবে এবং কি প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাথে সাথে আপনারা পে আউটটা সেট আপ করতে পারবেন। তো অবশ্যই চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো সেটা করার জন্য আমরা ফেসবুকে অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। এখানে আসার পরে আমি ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে আসার পরে আমি মনিটাইজেশন সেকশনে যাব, দেখি আমার মনিটাইজেশন সেটআপটা আসছে কিনা। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে যে ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে। তো নিচে গেলে আমি সেটআপটা পাবো। তো আপনারাও এখানে সেটআপে চলে আসবেন। তো সেটআপে চলে আসার পরে এখানে আপনারা চাইলে আপনারা এখান থেকে সেটআপ করতে পারেন। আবার আপনারা চাইলে আপনারা গুগলে গিয়ে, হ্যাঁ, ওই গুগল ব্রাউজার থেকে আপনারা সেটআপ করতে পারেন, ঠিক আছে। তো ওইখান থেকে গিয়ে করলে ভালো হয়। তো আমি আজকে আপনাদেরকে এইভাবে দেখাবো যে আমরা সেটআপটা করব অ্যাপস থেকে, তারপর আমরা গুগলে যাব, ঠিক আছে। তো তাহলে আমাদের যে পে আউটের যে সিস্টেমটা ওটা কিন্তু আমাদেরকে অটোমেটিকলি ওরা দিয়ে দিবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমি সেটআপে ক্লিক করলাম। তো সেটআপে ক্লিক করার পরে এখানে সাইনিং আছে, তো সাইন আপে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখি আমাদের কি পে আউট চাই কি না, আমি একটু দেখি। তো চাইলে তো ভালো, আর না চাইলে তাহলে আমাদের ওই অপশনটা বেছে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু সেটআপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি একটু রিপ্লেস করি, রিপ্লেস করলে দেখতে পাবো যে আমার সেটআপটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমি রিপ্লেস করলাম, করার পরে দেখি হ্যাঁ আমার এখানে কিন্তু আমার সেটআপটা নিয়ে নিছে ওরা, ঠিক আছে। তো সেটআপটা কিন্তু আমার নিয়ে নিছে, কিন্তু মনে করেন আমার কিন্তু মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করার কোনো অপশন কিন্তু আমাকে দেয় নাই। তো যেহেতু দেয় নাই, তো আমার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার সেটআপ করতে হবে, ঠিক আছে। অনেকেরই কিন্তু আসে না। তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে সরাসরি সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপটা কোথায় পাবেন আপনারা। তো আমার কিন্তু এখানে কিন্তু সেটআপটা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হলো কি, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের পে আউটটা সেটআপ করার, তাই না। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এখন বরাবর আমরা এই অ্যাপস থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো আপনারাও সোজা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের যে ফেসবুক অ্যাপসটা ওইটা লগ ইন করে নেবেন, ঠিক। ফেসবুকের যে আইডিটার মধ্যে আপনাদের ইয়ারা আসছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসছে, তো সেই আইডিটা ক্লিক করবেন। আর যদি পেজ হয়ে থাকে তাহলে আপনারা বিজনেস সুইটে আপনারা পেজটাকে সুইট করে নেবেন, ঠিক আছে। তো আমার যেহেতু এখানে কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন ক্রোম বাজারে চলে যাব। বাকিটা আমরা ক্রোম বাজার থেকে দেখব কীভাবে আমরা সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করব। তো চলে গেলাম আমরা ক্রোম বাজারে। তো আমি দেখেন আমার সেই আইডিটাই কিন্তু আমি ক্রোম বাজারে কিন্তু আমি লগ ইন করে নিছি, ঠিক আছে। তো আপনারাও লগ ইন করে নেবেন। তো যখন আপনারা যখন ক্রোম বাজার লগ ইন করবেন, এখানে দেখেন যে এখানে উপরে মেসেঞ্জারের সাথে একটা ঘর আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা ড্যাশবোর্ডটা খুঁজে বের করবেন। তো 3 নম্বরই আছে ড্যাশবোর্ডটা। তো আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো আমিও ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে এখানে কিন্তু আমার মনিটাইজেশন সেটআপ কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। তো আপনারা এখানে কি করবেন, ওই দেখেন যে এই সাইটে আছে মনিটাইজেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের পে আউটের সেটআপ নাই। তো সেটা দেখার জন্য আপনারা নেক্সট পে আউটে ক্লিক করবেন। দেখেন যে এখানে লেখা আছে নেক্সট পে আউট, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের দেখেন কি মজার একটা বিষয়, দেখেন এখানে কিন্তু সেটআপের অপশনটা কিন্তু চলে আসছে, মানে পে আউটের সেটআপের অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আজ পর্যন্ত কিন্তু কেউ এই জিনিসটা দেখায় নাই, তো আজকে দেখালাম আমি। তো এখানে আপনারা সেটআপে ক্লিক করবেন, ঠিক আছে। তো সেটআপে ক্লিক করার পরে আপনাদের পরে স্টেপে নিয়ে যাবে। তো আমি এখানে সেটআপে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু পে আউটের সেটআপের কিন্তু অপশন নিয়ে আসছে। তো আমি যেহেতু আমার স্টার সেটআপ যেহেতু আগে থেকে ছিল, তো আমি ওইটাই রাখবো। তো এখানে আমি শুধু নেক্সটে ক্লিক করব। আপনাদের উদ্দেশ্য, আমার দেখানোর উদ্দেশ্য হলো কি, যে যাদের সেটআপ আসছে পে আউটের সেটআপ আসে না, তাদেরকে সরাসরি কীভাবে
আনতে পারবেন সেটা দেখানোর উদ্দেশ্য। তো এখানে আমি যত দেওয়া আছে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমার পরে স্টেপে নিয়ে যাবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ, এখানে যে ইনফরমেশনগুলো আমি চাইলে আমি চেঞ্জ করতে পারবো। আমার মোবাইল নম্বর, ইমেলও চাইলে আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি তা চেঞ্জ করব না, আমি এভাবেই রেখে দেব। তো এভাবে রেখে দেওয়ার পরে তো এখানে দেখেন যে নিচে যদি আপনারা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, কিন্তু আমার চেঞ্জ করার প্রয়োজন নাই, আমার এইটাই চলবো। তো এখানে নিচে দেখেন একটা টিকমার্ক দেওয়ার একটা ঘর আছে, তো আপনারা সোজা সেই টিকমার্কে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদের কোথায় নিয়ে যায়। তো নেক্সটে ক্লিক করার পরে হ্যাঁ, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার সিলেক্ট করা আছে। তো আমি এখানে কনফার্ম পে মেথড আমি এখানে ক্লিক করব। আপনারা এখানে ক্লিক করবেন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখি আমাদেরকে পরে কি স্টেপে নিয়ে যায়। হ্যাঁ, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এখন আমার ট্যাক্স ইনফরমেশনটা আমার অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করে নেব। দেখি আমার ক্লিক করার পরে কোথায় নিয়ে যাই। এখানে আমার কন্টিনিউ, আমার এই অ্যাকাউন্টটা কন্টিনিউ করার জন্য বলতেছে, তো আমি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পরে দেওয়ার পরে আমাদের পরে স্টেপে নিয়ে যাবে। এখানে দেখেন যে আমার বিজনেস টাইপ কিন্তু আমার এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে বিজনেস দিবেন না কখনো, ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবেন। তারপর নিচে একটা অপশন আছে যে আপনার কি ইউএস টিন সার্টিফিকেট আছে কি না। তো আমার যেহেতু ইউএস টিন সার্টিফিকেট নাই, তাহলে আমি এখানে নো দিব। যে পরে আপনারা তারপর তো আপনারা নো দিয়ে দিবেন, নো দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমিও নো দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখি আমাদের কি স্টেপে নিয়ে যাই। হ্যাঁ, এখানে কিন্তু আমার নামটা নিয়ে নিছে ওরা অটোমেটিকলি, আমার টিন নাম্বারটাও নিয়ে নিছে। এখানে আমার শুধু দেশটা সিলেক্ট করতে হবে, আমি যে বাংলাদেশের, আমার সেই দেশটা আমার সিলেক্ট করতে হবে। তো আমি দেশটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও আপনাদের দেশটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন যে পরের স্টেপে আপনাদেরকে নিয়ে যায় কিনা। হ্যাঁ, এখন ভালো করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার সব কিছু ঠিক আছে, আমার টিন নাম্বারও ঠিক আছে, আমার নামও ঠিক আছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে ওই যে আমি দেখলাম যে আমার অ্যাড্রেসগুলো ঠিক আছে, আমি চেঞ্জ করি নাই, তাহলে ওরা অটোমেটিকলি নিয়ে নিছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করবো, বাস। তো নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদেরকে কোন স্টেপে নিয়ে যায়। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আবার আমার এখানে সব কিছু আমার দেখাবে, দেখানোর পরে আমি আবার নেক্সটে ক্লিক করব। আপনারা শুধু দেখবেন ফর্মগুলো ঠিক আছে কিনা, তারপর আপনারা শুধু নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার কান্ট্রিটা আবার সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন কান্ট্রিতে আছি, মানে কোন কান্ট্রি থেকে আমি অ্যাকাউন্টটা করছি, এই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশে সিলেক্ট করব। আপনারা যে দেশে হন না কেন, তো সেই দেশটা আপনারা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে যখন আপনারা ক্লিক করবেন, তারপরে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আছে অবশ্যই। তো এখানে দেখেন লেখা আছে যে সাইনিং। এই সাইনিংয়ের ভিতরে আপনার সেই ফুল নামটা দিয়ে দিবেন, আপনার যে আপনার অ্যাকাউন্টের যে নামটা দিচ্ছেন সেই নামের ফুল নামটা কিন্তু এখানে বসাই দিবেন। এই নামটা কিন্তু ভুল করবেন না, এই নামটা ফুল বসাই দেওয়ার পরে টিকমার্কটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই সাইনটা আপনারা বড় হাতের দিবেন, অক্ষরটি। তো দেওয়ার পরে তো আমার পরে স্টেপে নিয়ে আসছে। যদি আপনাদের না আনে, না এখানে যদি না আনে, তাহলে বুঝবেন যে আপনাদের কোনো জায়গায় ভুল আছে, তো সেই ভুলটা আপনারা সংশোধন করে নেবেন। তো আমার যেহেতু সব কিছুর ঠিকঠাক আছে, তো আপনারা দেখে নেবেন যে এখানে সব কিছু ঠিকঠাক আসেনি। ঠিকঠাক না হলে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন ব্যাগে গিয়ে। তো আমি যত ঠিকঠাক আছে আমি এখানে সাবমিটে ক্লিক করব। আপনারা ঠিক না থাকলে যদি ভুল থাকে, তাহলে আপনারা চেঞ্জে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। সাবমিট দেওয়ার পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, আমার পে আউটটা কিন্তু কমপ্লিটলি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, বাস, আপনাদের আর কোনো কাজ নাই। এখন আপনার ডানে ক্লিক করলেও পারেন বা ব্যাগে গেলেও পারেন। তো আমি ডানে ক্লিক করে দেখি যে অন্য কোনো অপশন আসি না, না ঠিক আছে, আমার ডানে যত চলে আসছে, তার মানে আমার পে আউট সেট আপ কমপ্লিটলি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা সাথে সাথে কিন্তু আপনারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার অপশনটা আসে না, আপনারা চাইলে কিন্তু সাথে সাথে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা করে নিতে পারবেন এই প্রসেসে, ঠিক আছে।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পে আউটটা সেট আপ হয়েছে কি না সেটা দেখার জন্য আমি মেইন অ্যাপসে চলে যাব। দেখেন আমি কিন্তু মেইন অ্যাপসে চলে আসছি, অফিসিয়াল অ্যাপসে। এখানে আসে দেখি যে আমার সেট আপটা নিচে কিনা ওরা, ঠিক আছে। তো এখানে আসার পরে আমার পে আউটে ক্লিক করব। তো পে আউটে ক্লিক করার পরে হ্যাঁ দেখেন ঠিক আছে, উপরে কিন্তু লেখা আসা পড়ছে যে ইউ আর আর্নিং ইন হোল, মানে এই যে আসার মানে কি যে আমার পে আউটটা সেট আপ হয়ে গেছে, আমাদের এই সময়টার মধ্যে আমাদের পে আউটটা কনভার্ট করে দিবে। দেখেন আমার কিন্তু এখন সব কিছু ভেরিফাই হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামও চলে আসছে, সব কিছু আমার কিন্তু এখানে ডিটেলস কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চাইলে আপনারা যদি সেট আপ করতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।